যারা এতিমের মাথার উপর হাত বোলায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাথার উপর হাত বোলাইলে হাতের মধ্যে যতগুলো চুল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। যতগুলো চুল তার হাতের নিচে পড়বে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কি করবেন, তার আমলনামায় লিখে দিবেন। এতিমকে মহব্বত করা, এতিমদেরকে বেশিরভাগই যার বাপ নাই মা নাই এদেরকে আমরা সমাজে দাম দেই না, বেশি কথা বলি, একটু কথা বলতে গেলে চটফট দিয়ে বেশি রাগ করি, উল্টাপাল্টা কথা বলি, এগুলো উচিত নয়। আল্লাহ তাআলা নারাজ হন। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার শামিল, এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আবার এতিম আবার বুড়ো হয়ে গেলে এতিম থাকে না, বালেগ হওয়ার পরে এতিম নাই, বালেগ হওয়ার আগ পর্যন্ত এতিম, বুঝছেন? বালেগ হওয়ার পরে সে স্বয়ং সম্পূর্ণ, তার উপর শরীয়ত, তার উপর সবকিছু সে মালিক হইতে পারে। বালেগ হওয়ার আগে এতিম থাকে, 14 বছর 15 বছর পর্যন্ত এতিম থাকে, কিন্তু এরপরে এতিম না। একজন বুড়া মানুষ দাড়িটা পাইকে গেছে, এই সময় তার বাপ মারা গেছে, এখন সে এতিম, এ নিজে তার এতিম বানাইবো মানুষ, হের সন্তানদেরকে এতিম বানানোর সময় হের চলে আসছে, হে আবার এতিম হইব কেমনে? এই জন্য এতিমের একটা সময়সীমা হলো, ওলামায়ে কেরামের মত, এতিমের একটা সময়সীমা হলো কয় বছর? 14 বছর 15 বছর বা বালেগ হওয়া। বালেগ যেদিন হবে 12 বছর হতে পারে, 13 বছর হতে পারে, 14 বছর হতে পারে।